আসসালামু আলাইকুম। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার প্রতি খোলা চিঠি। আমি একজন চট্টগ্রামের সন্তান। চট্টগ্রাম মেডিকেলের নিয়ে কিছু কথা আপনাকে না বললে নয়। আপনার চলে যাওয়ার আগে, মানে দায়িত্ব শেষ করার আগে এই চট্টগ্রাম মেডিকেল নিয়ে আপনি কিছু করে যান। আমি একজন চট্টগ্রামের মানুষ, আপনি চট্টগ্রামের মানুষ। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মেডিকেল অবহেলা অবজ্ঞায় চিকিৎসা নিয়ে সাধারণ মানুষের হাহাকার, চিকিৎসা সেবা নিয়ে যতটুকু পাওয়ার কথা, জনবল সংকট কথায় কথায়, তারপরে যতটুকু বেড দরকার, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে বলেন, সব দিক থেকে আমরা অবহেলিত। চট্টগ্রাম মানুষের চিকিৎসা সেক্টরে কিছু হলে আমরা চলে যেতে হচ্ছে ঢাকায়, কিছু হলে আমরা চলে যেতে ঢাকায়। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, কিন্তু আমরা বরাবরই অবহেলিত। আপনি এমন কিছু করে যান চট্টগ্রাম মাসির জন্য, যেটা আজীবন চট্টগ্রাম মানুষ আপনাকে মনে রাখবে। চট্টগ্রাম মেডিকেল এমন একটা জায়গা, যেটাতে আপনার কক্সবাজার, চট্টগ্রাম থেকে শুরু করে এদিকে ফেনী থেকে শুরু করেন নোয়াখালী, এসব পুরো বেল্টগুলাই চট্টগ্রাম মেডিকেল হচ্ছে তাদের একমাত্র আশ্রয়স্থল, চিকিৎসার আশ্রয়স্থল। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, বারবার আপনাকে বলছি, আপনি আমাদের চট্টগ্রামেরই সন্তান। আমরা কিছু হলেই আমরা চট্টগ্রাম থেকে ফিরে যেতে হচ্ছে, দৌড়ে যেতে হচ্ছে ঢাকায়। ক্যান্সারের একটা টেস্ট, ভালো কিছু টেস্ট করতে হলে আমাদের ঢাকায় চলে যেতে হচ্ছে, ভালো কিছু টেস্ট। একটা মানুষ হাহাকার হলে আইসিইউ আছে মাত্র 15-20-30টা, যেটা চট্টগ্রামের জন্য যথেষ্ট না। এমন কিছু করে যান, একটা ক্যান্সার হসপিটাল, একটা আইসিইউ, 100 বেডের আইসিইউ হসপিটাল, 100 বেডের একটা আইসিইউ বিল্ডিং, এগুলো যদি করে যান, চট্টগ্রামের মানুষ আজীবন আপনাকে মাথায় তুলে রাখবে। বারবার এক কথাই বলছি, মাননীয় প্রধান উপদেষ্টা, যাওয়ার আগে এমন কিছু করে যান যেন চট্টগ্রাম মানুষ আপনাকে আজীবন মনে রাখে, আজীবন মনে রাখে। কারণ আপনি আমাদেরই সন্তান। সুযোগ আছে, কিছু করে যান। আমার আজকে খোলা চিঠিটা প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছে দেওয়ার জন্য আমাদের যারা ভাই বোনরা আছেন ফেসবুকে, সবাই যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন। আশা করি আমাদের প্রধান উপদেষ্টা এই বিষয়ে সুনজর দিবেন। চট্টগ্রাম মানুষ বরাবরই চিকিৎসা অবহেলিত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চিকিৎসা আমাদের মৌলিক অধিকার। আসসালামু আলাইকুম।